গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। এখন ঘড়িতে বাজছে 11:30 মতো। পিহুকে নিয়ে বেরিয়েছি বাইরে, আর বেরোতেই আমাদের কোয়ার্টারের যে দিদিদের সাথে ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। দিদি আস্তে পড়ে, দিদি একটু বলে নিয়েছে একটু আস্তে পড়ে যাবে। চলো আমরা পিহু স্নান টান সব কমপ্লিট, আর পিহুকে নিয়ে একটু বেরিয়েছি। আজ যেহেতু মহালয়ার দিন, মহালয়ার ছুটি, তার জন্য পিহুকে নিয়ে একটু আমি বাইরে বেরিয়েছি। কারণ পিহুকে নিয়ে বাইরে বেরোলে দীপ মাসির কাজগুলো এগোবে, আর পিহুও বেশ ঘুরতে ভালোবাসে বাইরে। এই হলো আমাদের হাউসিংয়ের প্যান্ডেল অলরেডি রেডি। যদি আগের বছর খুব বড়ই হয়েছিল এই প্যান্ডেল, আজকে ছোট হয়েছে এবারে। হাতে তো আর মাত্র এক সপ্তাহ, তাই মোটামুটি মূর্তি রেডি, রঙও হয়ে গেছে। আর দূরে দেখতে পাওয়া যাচ্ছে গণেশ আর কার্তিককে। এখনও যদিও লক্ষ্মী সরস্বতী এখনও তৈরি হয়নি। এখনও যেহেতু মূর্তির কাজ পুরো কমপ্লিট হয়নি, তাই দরজা বন্ধই আছে, তাই ভেতরে আর ঢুকতে পেলাম না। হলে এই মণ্ডপের ভেতরে বেশ ছোটরা সবাই মিলে খেলাধুলো করে। বেশ ছুটি যেহেতু পড়ে গেছে বাচ্চাদের, তাই সবাই কেউ ক্যারাম খেলে, কেউ দাবা খেলে, যেমন আগের বছর ভিডিওতে দেখিয়েছিলাম। গণেশ আর দুর্গা ঠাকুরকে প্রণাম করে নাও তো, প্রণাম করো দুর্গা ঠাকুরকে। কেউ প্রণাম করো এখান থেকে, ওখান থেকে, এরকমভাবে এরকম। সামনেও এখানে বাঁশ পোতা হয়েছে, এগুলোতে লাইটের সব কাজ হয় এই দুটোতে। আর আরও দূরে কোয়ার্টারের বাইরেও যে বাউন্ডারি আছে, তার বাইরেও লাইট টাইট দিয়ে খুব ভালো করে সাজানো হয়। এখানে পুজোটা এখানকার মধ্যে যে রাঁচি রোডে সবচেয়ে বড়ই পুজো বলতে গেলে, কিন্তু এবারে ততটা বেশি বড় করে হয়নি, ছোটোখাটো ওই বাঁশ দিয়ে প্যান্ডেল করা হয়েছে। আগের বছর এইখানের পুজোটা যেটা হয়েছিল সেটা খুবই বড় করে হয়েছিল, যেটা খবরের কাগজে ছবি দিয়েছিল আগের বছর। কারণ আগের বছর এটা বর্ষপূর্তি হিসাবে পালন করা হয়েছিল, তাই অনেক বড় করে। এখানে এই কোয়ার্টারের পুজোতে আমাদের নবমীর দিন খাওয়া দাওয়া হয়, কিন্তু আমরা যেহেতু থাকি না, প্রত্যেকবারই বাড়ি চলে যাই, তাই সেই খাওয়া দাওয়াতে আমরা থাকতে পারি না। তাছাড়াও বিভিন্ন এখানে দোকান মেলার মতো বসে, বেশ একটা বড় সড়ো করে এই পুজোটা হয়। আর তার সাথে সব বাচ্চারা, এখন যেহেতু এখন বাসের কাজ হয়েছে, তাই সবাই বাচ্চারা বাসের উপর চেপে খেলাধুলো করে। আর অলরেডি স্কুলের ছুটি পড়ে গেছে, তাই সবাই মন ভরে সবাই খেলাধুলো করতে পারে। সব বাচ্চারা এখন চলে এসছে খেলাধুলো করার জন্য। একজন বাসে উঠছে আর বাকিরা সবাই নিচে খেলাধুলো শুরু। হ্যাঁ, জানলা থেকে দেখতে পাচ্ছি বলছে। চলো ঠিক আছে, আমি চলে যাচ্ছি, টাটা। ঠিক আছে, রাখছি। এখন ঘড়িতে বাজছে 1টার মতো। তো পিহুকে মা ফোন করেছিল যে পিহুকে নিয়ে আসতে হবে, কারণ খাওয়ার টাইম হয়েছে। কিন্তু পিহু কিছুতেই যাবে না, এত ধুলো বালি ঘাঁটতে শুরু করেছে। আমি চলে যাচ্ছি কোয়ার্টারের দিকে, রুমের দিকে, তবুও ও বসে বসে ধুলো ঘাঁটছে, আমাকে দেখেও আর আসেনি। কয়েকদিন ধরে তো আকাশ মেঘলাই আছে, আজও আকাশ মাঝে মাঝে মেঘলা হচ্ছে, আর গরমটা একটা ঘামের অস্বস্তি আছেই। আমি রুমের দিকে চলে যেত, তবুও এলো না, আবার আমাকে ব্যাক করে আসতে হলো। আর মনের আনন্দে সুন্দর ধুলো ঘেটে যাচ্ছে। এবার বাড়িতে গেলেই মায়ের কাছে বকুনি খাবে। হাত পা সব ভালো করে ওকে সাবান দিয়ে ধোয়াতে হবে। এই জাস্ট একটু আগেই স্নান করেছে, আর এখন আবার ধুলোবালি ঘেটে একাকার। পেয়েছো? চলো চলো, এসো এসো, চলে এসো। বোম ফাটাচ্ছে, চলে এসো। বোম ফেটাচ্ছে, ভয় পাবে, চলে এসো। বোম ফাটাচ্ছে, চলে এসো, চলে এসো। চলো, মা
এ মায়ের কাছে চলো, বোকানিটা খাবে দেখবে মায়ের কাছে। এখন আমাদের কোয়ার্টারে সামনের মাঠের জায়গাটা ভিআইপি জোন হয়ে গেছে, পরপর 4টা বিভিন্ন মডেলের গাড়ি। চলো এসো। যত মাঠের খাজানা ছিল সবাই প্লাস্টিকে করা দাও না। এবার হাত পা ধুতে হবে ভালো করে সাবান দিয়ে। এখন ঘড়িতে বাজছে 3:30, আর পিউর খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট। আর যেহেতু মহালয়ার দিন, তাই আগের থেকে আমরা প্রি প্ল্যান করে রেখেছিলাম আজকে পিউকে একটু মা দুর্গার মতো সাজাবো। আর পাশেই যে কাঁসাই নদী আছে সেখানে নিয়ে যাব পিউর একটু ফটোশ্যুট করার জন্য। তো সেই জন্য রেডি করা হচ্ছে। এরপরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করব, কারণ এটা খুব বড় হয়ে যাচ্ছিলো, তাই একসাথে আপলোড করতে পারলাম না। সবাই দেখতে থাকুন মেয়েকে কীভাবে মা দুর্গার মতো সাজালো। খুব সুন্দর দেখতে লাগছিল পিহুকে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।